সমাজে ইমামের অনুসরণ করে কমাবেশি অন্যান্য পন্থার লোক আছেন, কিন্তু বেশিতে বেশি আমরা যারা এখানে আছি আমরা কোন ইমামকে অনুসরণ করে নামাজ পড়ি? আবু হানিফা। আবু হানিফার জিন্দেগির মধ্যে কতটা সবর ছিলেন জানেন? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় দুজন বিখ্যাত আলেম ছিলেন, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দুজন বড় বিখ্যাত আলেম। তো একদিন চিন্তা করছে দুজনের মধ্যে কিন্তু ইমাম আজম আবু হানিফাকে আজম বলা হলো কেন? এনাকে এত বড় লকব দেওয়া হলো কেন? যে বড় ইমাম, আমাকে একটু পরীক্ষা নিতে হবে। তিনি খুব জ্ঞানবান বুদ্ধিমান লোক এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ ছিলেন। রাতে খুব কম সময় ঘুমাতেন, সারা রাত বেশিরভাগ থেকে বেশি তিনি আল্লাহর ওয়াজিফায় জিকিরে কোরআন তেলাওয়াতে আল্লাহর মুরাকাবায় তিনি কাটাতেন। ফজরের পরে তিনি তালিম দিতেন, কিন্তু তার ঘুমানোর অভ্যাস ছিল, তিনি বুঝতেন যে জোহরে নামাজ পড়ে আসর পর্যন্ত তিনি ঘুমাতেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতের জামানায় তিনি রাতে ঘুমাতেন না, তিনি সারা রাত শুধু পাহারা দিতেন যে আমার দেশের কোন নাগরিক যে অনাহারে আছে, সে কোন দুর্ভিক্ষে আছে, কি কষ্ট আছে, তিনি রাতের অন্ধকারে খোঁজ নিতেন। বর্তমান জামানায় প্রতিটা এলাকায়, শুধু আপনাদের এলাকায় নাই, আপনার প্রতিটা এলাকায় যে সমস্ত দায়িত্বশীল লোক আছে তাদের দায়িত্ব থাকাটা দরকার। ওমরের জীবনে কিছু নেওয়া যে আমার এলাকায় যে সমস্ত দুস্থ ব্যক্তিরা আছে তাদের জন্য আমি কি করছি, যদি এগুলো করতে না পারি কাল কিয়ামতের ময়দানে আমার আপনারও পাকড়াও হতে হবে। অনেক মাদ্রাসার সেক্রেটারিরা আগে জাহান্নামে যাবে, পাড়ার সভাপতিরা পাড়ার সেক্রেটারিরা আগে জাহান্নামে যাবে, তার সঙ্গে ইমামগুলোকে ধরবে, বলে আমরা তো ওটাই চাই, ইমামকে আগে ধরবে, তাই না ভাই? তো আমি আমার বাঁচার জন্য বলছি। ইমাম আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা নেওয়ার জন্য ব্যক্তি কি করছেন দেখুন। উনি তাহলে রাতে ঘুমালেন না, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমানোর শুতেন, দুতলায় উপরে ঘুমাতেন, গেট কিন্তু নিচে, কিন্তু কোনো দরওয়ান নেই। কেউ যদি ডাকে উপর থেকে নিচে সাড়া দেব, উপর থেকে নিচেতে এসে নিজের দরজা খুলে তার সঙ্গে কথা বলবেন। আমার আপনার তো ছোটখাটো ইমাম হলে তার কাঠ রেখে দেবে না ভাই? হ্যাঁ, যে থামা এখন ঘুমাচ্ছে, ওদের সঙ্গে কথা বলা যাবে না। এই ব্যক্তি পরীক্ষা দিতে গেল, ইমাম সাহেব যখন জোহরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন ঘুমাবে, তো ঘুমানোর খাওয়া দাওয়ার পরে যদি শোয় আধ ঘন্টা 1 ঘন্টা পরে, আধ ঘন্টা পরে ঘুম এসে যাবে। তো ঘুমানোর যখন সময় হয়ে গেল, এই ব্যক্তি গিয়ে তখন দরজা খটখটাচ্ছে, ইমাম সাহেব কাকে? আপনাদের ইমাম সাহেব তো নয়, বলে আমাদের সবাই খটখটা হয়েছে, খবরদার নয়। তো আজ হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপর থেকে বলে কি হয়েছে বাবা? বলে হুজুর একটা মশলা জানতে এসেছিলাম। বলে কি মশলা বলো? বলে ভুলে গেছি। কি বললেন? বলে ভুলে গেছি। যে ব্যক্তি রাতে ঘুমালো না, সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুমালেন না, আরাম পেলেন না, খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, ঘুম এসে গেছে, সেই সময় ডাকছি, ঘুম থেকে উঠে তখন এলো, বলে মশলা ভুলে গেছি। এমন ব্যক্তি কেউ আছে যে জিজ্ঞেস করতে গিয়ে গেটের কাছে গিয়ে ভুলে যায়? এবং হানিফা রাহমাতুল্লাহ বলছে বাবা যাও, আবার যখন মনে আসবে তুমি আসবে। উনি আবার গিয়ে আরাম করতে শুয়েছেন। 20 মিনিট 25 মিনিট হয়ে যাওয়ার পরে আবার লোকটা যাচ্ছে, গিয়ে ডাকছে, ইমাম সাহেব কি হলো? হ্যাঁ, বলে দিচ্ছে সেই ব্যক্তি উনি তাড়াতাড়ি উপর থেকে নিচে নামছেন। উপর থেকে নিচে তাড়াতাড়ি নামছেন। বলে যদি আবার মশলাটা না ভুলে যায়। উপর থেকে যখন নিচে নামলো, যখন দরজা খুলে সে বলে আমার কি খবর? বলছে আপনি যারা হরদম করে আসছেন, আমি দেখে তো আমার ভয় লেগে গেছে, আমি মশলা ভুলে গেছি। কি জিজ্ঞাসা করতে এসেছি? আমি ভুলে গেছি। কবার হলো? 2 বার। বললো বাবা যাও, আবার যখন তোমার সময় হবে না, যখন তোমার মনে পড়বে তুমি আসবে। আবার 20-25 মিনিট পরে, 20 মিনিট পরে দেখো ঘুমের তন্ত্রণা এসেছে, আবার গিয়েছে। যাওয়ার পরে যখন দরজা খটখটায় এবং আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি নিচে নামলেন। নিচে নামার পরে বলছে বাবা কি মশলা জানতে তুমি বলো? বলে হুজুর আমার মনে আছে। বলছে কি বলো? বলছে যে পায়খানা তিতো না মিঠা? কি মশলা জানতে গেছেন? যে পায়খানা তিতো না মিঠা? আচ্ছা অন্য কোন ইমাম হলে ওকে ভাষা তো ওখানে
ওই বলুন। আজও হানিফা রাহমাতুল্লাহ বলছেন, বাবা পায়খানা যখন ভিজা থাকে তখন সেটা মিঠা মিঠা থাকে, আর যখন শুকনো যখন হয়ে যায় তখন ওরা তিতে তিতো হয়ে যায়। ইমাম সাহেবকে আবার কাঁপানোর জন্য বলছেন, আচ্ছা হুজুর, কাঁচা যখন থাকে তখন মিঠা মিঠা ভাব আপনি বুঝতে পারলেন কি করে, শুকনো যখন হয় তখন আপনি বুঝতে পারলেন তিতো তিতো ভাব আসবে, কি খেয়ে দেখেছেন? কাকে বলছেন? আল্লাহ কত সবর দিয়েছেন দেখুন। বলছেন বাবা সব জিনিস থেকে স্বাদ বলতে হয় না, নিজের ব্রেন বুদ্ধি আকেল বুদ্ধি দিয়েছে কিছু, সেটা থেকে আবার বলা যায়। আল্লাহ ব্রেন বুদ্ধি আকেল যেটা দিয়েছেন সেটা দিয়ে চিন্তা ফিকির করে কিন্তু বলা যায় সেটা মিঠা কি তো বলা যায়। বললে যখন পায়খানা যখন ফেলানো হয় তারপরে তার উপরে যখন মাছি আনাগোনা হয়, মাছের কিন্তু স্বভাব হলো মিঠা জায়গায় বসা, তিতো জায়গায় বসে না। জানেন ভাই, মাছি যখন বসে তখন মিঠা জায়গায় বসে, তিতো জায়গায় বসে না। কিন্তু ওই পায়খানা যখন শুকিয়ে যায়, কোন শুকনো পায়খানার কোনো সময় মাছি বসে না। দেখেছেন? হ্যাঁ, ওই দেখেছেন কি বলুন? নাই। তাহলে আপনারা বুঝে নিলেন যে মাছির আনাগোনা হলো যখন মিঠা থাকে, কিন্তু জায়গাটা কিন্তু খুব খারাপ। এবার আসল কথার দিকে আমি যাব, তাদের মধ্যে ধৈর্য কত ছিল, আমার আপনার মধ্যে ধৈর্য কত, আমি এটা বলার উদ্দেশ্যে অন্যদিকে যাব। আমার বলার উদ্দেশ্যটা এবং আজও হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা তিনি কত সবর ছিলেন, আমাদের মধ্যে মুআবিয়া কত ধৈর্য ছিল, কিন্তু আমরা সামান্য কাজের জন্য, সামান্য কোনো জিনিসের জন্য অধৈর্য হয়ে যাই। আমার মনে হয় মল্লিক পাড়ার কোন লোক জান্নাতে যেতে পারবে না। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? বলুন এবার, এখন তো সাড়া দিয়ে আসছে, আমি মিঠা হাত দিতে এমনি বলে যাইনি। মল্লিক পাড়ার কোন লোক জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, আপনার ব্রেন বুদ্ধি মগজ আল্লাহ সবকিছু দিয়েছেন, সবরও আপনার মধ্যে দিয়েছেন। যদি আপনার পাশে আপনার ব্রেন বুদ্ধি বিবেক কি বলে আপনার পাশের ঘরে আগুন লেগে গিয়েছেন, আপনি ঘরে চুপ করে ঘুমাবেন না সেই ঘরে এক বালতি থেকে এক গ্লাস পানি দিতে যাবেন? সবাই বলুন। তার ঘরে আগুনটা থামাতে যাবেন তো? আর যদি যদি থামাতে না যান, যদি আপনি চুপ করে শুয়ে ঘুমান, আপনার মতো কাপুরুষ আর পৃথিবীর বুকে নেই। আছে কি ভাই বলুন? নেই। তাহলে এটা আপনারা জানেন, আপনার এলাকার আপনার লক্ষ লক্ষ নাই, কয়েকজন নাই, 50, 60, 20 জন ছেলে যদি জাহান্নামের দিকে যদি চলে যায়, আপনি তাদের জাহান্নামের দিকে ঠেলে দেবেন না তাদেরকে জাহান্নামের থেকে তুলে এনে, আগুন থেকে তুলে এনে পানি দিয়ে ঠান্ডা করবেন? বলুন, ঠান্ডা করবেন না? ঠান্ডা করবেন। আপনার মসজিদের কোনো সম্পদ যদি শেষ হয়ে যায়, আপনি চুপ করে থাকবেন নাকি সম্পদ বাঁচানোর রক্ষা করবেন? পাড়ার কোনো সম্পদ যদি শেষ হয়ে যায়, সেটা বাঁচানোর চেষ্টা করবেন না শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন? বুদ্ধি তো আপনাদের ভালোই আছে, তবে আপনার পাড়াতে আপনার এলাকায় লক্ষ লক্ষ টাকা জোয়া চলছে, সারা রাত ধরে তার জন্য কি কল্পনা করেছেন? সব তো নামাজ পড়ে চলে যাচ্ছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর তারপরে তোমরা বলছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিন্তু তোমার চোখের সামনে দলের রাস্তা বেড়ে চললো, তাদের বাঁচানোর জন্য আল্লাহ পাক তোমাদের দায়িত্ব দিল, কিন্তু সেই দায়িত্ব অনুযায়ী তোমরা যদি কাজ যদি না করতে পেরেছো, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরও পাকড়া হতে হবে। এ চুপ করে থাকবে, আর কেউ কোনো কথা বলবে না। যা বলে ইমাম সাহেব বলো, তুমি তো রেখেছো, লাস্ট ইমাম সাহেব দোয়া করে দেবে, সবাই জান্নাতে চলে যাবে, যাবে না ভাই? বলেছেন জানাজার নামাজের এত গুরুত্ব, যদি সেই মানুষ যদি জানতে যদি পারত, তাহলে দুনিয়ার শত কাজ করে তাহলে কোনো ব্যক্তি মরে গেলে তার জানাজা পড়তে যেত। গুরুত্বটা কি? বলে খাট বার করা হচ্ছে কার জন্য? ও ভাই, মসজিদ থেকে খাট বের করা হয় কার জন্য? যে মরে গেছে তার জন্য। পানি গরম করা হয় কার জন্য?
যে মরে গেছে তার জন্য। বড় বড় ডেকচা বানালো খাওয়া কার জন্য? বলে এটা যারা এসেছে তাদের জন্য। কিসের জন্য? ওর জানাজা পড়তে এসেছে বলে ওই জন্য। হ্যাঁ, ভালো সাবান না হলো, কবরে বাঁশ কাটা হলো, কবর খোলা হলো কার জন্য? ওই মাইয়েতের জন্য। তাহলে সবাই মাইয়েতের জন্য গেলেন, কিন্তু ফার্স্ট গিয়ে দোয়া কার জন্য নেবেন? ফার্স্টে যখন জানালেন, এখন দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ফার্স্টে দোয়া কার হবে? মাইয়েতের হবে না যে বান্দা করে তার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি কোন ব্যক্তির জানাজায় গিয়ে শরীক হয়, তার নামায়ে আমালে এক কেরাত সওয়াব দেওয়া হয়। আর যখন সে জানাজার নামাজ পড়ার পরে তার কাঁধে ঝুঁকে যাবে, তার কবরে যখন মাটি দেবে, তার দুঃখনা তার আমল নামায় সওয়াব দেওয়া হয়। এক কেরাত কতটা পরিমাণ? বলে উহুদ পাহাড় পরিমাণ। তৃতীয়বার কত? শুধু মাটি দেওয়ার জন্য কত? আরো এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। কোন জায়গায় আল্লাহ রাসূল এটাই বলবেন না যে জানাজার পরে দোয়া করলে তার জন্য আরো এক কেরাত দোয়া হবে? কারণ দোয়া তো ফার্স্টেই হলো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এই জীবিতের জন্য। তা আজকে যে আমি দোয়া করলাম, যে কথা বললাম, মসজিদে যারা আছে জীবিতদের জন্য বলেছি না কবরে যারা আছে তাদের জন্য বলেছি? আমি যে কথাগুলো আগে বলে গেলাম এগুলো জীবিতের জন্য বলেছি, মৃতদের জন্য বলেছি? জীবিতের জন্য। যদি শুনে যদি চুপচাপ যদি চলে যেতে যায়, কাজ কিছু হবে ভাই? হ্যাঁ, তাহলে কাজে কিছু পরিণত আমাদের করতে হবে। ওই জন্য জওয়ান ভাইদের কাছে অনুরোধ, বন্ধু বান্ধব পাল্লামের পড়ে বেকার সময় অপচয় আমরা নষ্ট করি, কিন্তু সময়ের মূল্য একদিন আমাদেরকে দিতে হবে। আমাদের হায়াত টুকটুক করে কেটে চলেছে। আমরা ঘুমিয়ে থাকি, জেগে থাকি, যেখানে থাকি না কেন আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পরে এই সময়ের কিন্তু জবাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ কত ভালোবেসে আমাদেরকে এখন কত জিনিস এত নিয়ামত রেখেছেন, সেই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমার জওয়ান ভাইদের অনুরোধ যে কমসে কম সারাদিন নামাজ যদি না পড়তে পারি, কমসে কম দিনে কমসে কম 25 বার আল্লাহ শব্দটা যেন আমাদের জবানে আসে। আসবে? সারা জিন্দেগি একবার জবানে আল্লাহ শব্দ আসে না, কিন্তু নিজের বডির মধ্যে যে জিনিসটা আছে ওটা বারবার জবানে আসে। আসে না ভাই? এর জন্য কালকে আমাদের ময়দানে কে পাকড়া হবে? বলছে পড়ান ইমাম সাহেব পাকড়া হবে। ইমাম সাহেব শেখায় না ওদের। আমার জওয়ান ভাইরা, বুড়োদের কথা বাদ দি, জওয়ান ভাইরা তোমরা আগে এসো, তোমরা দিন শেখো। দিন নিয়ে চলা তোমাদের যখন সহজ হবে, তোমাদের সন্তানেরা তারা দিনদার পরেজগার হবে। শিখবো তোমরা ইনশাআল্লাহ। নামাজ পড়তে আসবো তো? নাকি শীত পড়ে গেছে, এখন বেশন অনেক বড়, রাত অনেক বড়, চুপ করে শুয়ে থাকে। মল্লিক পাড়ার কমসে কম 250 ঘরে আমার মনে হয় 150 লোক কিন্তু আজান শুনতে পায়। 100 লোক আজান শুনতে পায় না, ওরা মুড়িতে থাকে। থাকে না ভাই? যারা ঘুমিয়ে অঘরে থাকে তারা কিন্তু আজান শুনতে পায় না, তাদের জন্য ফজরের নামাজ মাফ। সুবহানাল্লাহ বলুন। আর যাদের কানে আওয়াজ যাবে তাদের জন্য কিন্তু নামাজ ফরজ হয়ে যায়। বললে হুজুর কাল থেকে ঘুমিয়ে পড়িয়ে শোবো 3টে করে ফজরের আজানটা শুনতে পাই, শুনতে যখন শুনতে পাবো না তখন আমাদের নামাজ মাফ হয়ে যায়। আমার ভাইরা, আমাদের দুনিয়া ছাড়তে হবে। কেউ দুনিয়ার লোক আসেনি। আমরা যতই সম্পদ করে যাই না কেন, যত শান্তির সুখে বসবাস করে না কেন, একদিন আমাদের দুনিয়া ছাড়তে হবে। আর দুনিয়া ছেড়ে আপনি যত বিল্ডিং বালাখারা যাই করুন, আজ পর্যন্ত দেখেছেন কোন সন্তানেরা যে আমার বাপ এত কিছু করে গেছে, এই পাঁচিলে যে বাউন্ডারি দিয়েছে এর মধ্যে মা আব্বার কবরটা রাখবো? দেখেছেন কেউ? হ্যাঁ, যে আব্বা আমার এত সম্পদ, ভালো সুন্দর ঘর করে গেছে, এই ঘরের এক কোণে আব্বাকে কবর দিয়ে রাখবো? রেখেছে? সব ঠেলে ঘাস বাগানে নিয়ে যাবে, সব ঠেলে ঘাস বাগানে নিয়ে যাবে। তাহলে এত কিছু যা করেছো, তুমি খালি হাতে এসেছো আর খালি হাতে যাবে। বাকি সময়টুকু যে আমল করেছো সেইটুকু তোমার সাথে কিন্তু কবরে তুমি পাবে। ওই জন্য কবরের ভয় আমরা একটু করে আল্লাহর হুকুমটাকে প্রত্যেকে আদায় করার চেষ্টা করবো। আসুন ভাই শুনুন।